all. Okay, I'm also fine by the grace of Allah. In our last class, we have learned to answer WS questions. Okay, আমরা শিখছি যে ক্লাস কিভাবে WS ওয়ার্ডটা করতে যদি প্রথমে টার্ম থাকে তাহলে আমরা কিভাবে করে WS অ্যানসার করব সেটা আমরা শিখছি, তাই না? জি স্যার। আজকে আমরা শিখব শেষে যদি টার্ম থাকে। আজকে আমরা কি শিখব? শেষে যদি টার্ম থাকে তাহলে এবং সেটা যদি বস্তু অথবা পেশার নিচে টান থাকে, বস্তু অথবা পেশার নিচে টান থাকে, শেষে টান থাকবে এবং বস্তু অথবা পেশার নিচে যদি টান থাকে তাহলে আমরা সেটাকে কিভাবে করে অ্যানসার করতে পারি WS। ঠিক আছে, তাহলে আমাদেরকে কি দিতে হবে? যদি বস্তু এবং পেশার নিচে শেষে টান থাকে তাহলে আমাদেরকে প্রথমে দিতে হবে হোয়াট, তারপরে দিতে হবে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কোনগুলো আমি প্রথম ক্লাসে লিখে দিয়েছিলাম। অক্সিলারি ভার্ব হচ্ছে am, is, are, was, were, have, has, had, can, could, have, has, had, can, could, shall, should, may, might, will, would, এগুলা do, does, did। তাহলে am, is, are, was, were, have, has, can, could, shall, should, may, might, will, এগুলো যদি না থাকে তখন আমরা কি নিয়ে আসবো বলো দেখি? do, does, did। কখন do? যখন ভার্বটার সাথে কিচ্ছু থাকবে না তখন do। আর যদি ভার্বটার শেষে s অথবা es যুক্ত থাকে তখন নিয়ে আসবো আমরা does। আর ভার্বটার শেষে যদি ed এবং t থাকে তখন আমরা নিয়ে আসবো did। এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। কি নিয়ে আসবো এগুলা? অক্সিলারি ভার্ব। তাহলে আমরা দেখো প্রথমটা অ্যানসার করি। আমি কি বলছি? শেষে যদি কোনো বস্তু অথবা পেশার নিচে টান থাকে। পেশা বলতে কাকে বোঝায়? পেশা বলতে যে কাজটা করে। যেমন আমরা স্টুডেন্ট, আমরা পড়াশোনা করি, আমার এটা কাজ, আমার এটা পেশা। ঠিক আছে, যেমন আমার বাবা একজন ফার্মার, তাহলে আমার বাবার পেশা, আমার বাবার পেশা কি? তাহলে ফার্মার। ধরো কারো বাবা টিচার, তাহলে ওর বাবার টিচার, যদি টিচারের নিচে দাগ থাকে তাহলে পেশার নিচে দাগ হইলো। যদি ডক্টরের নিচে দাগ থাকে তাহলে ওইটা পেশা। ঠিক আছে, ড্রাইভারের নিচে দাগ হইলে ওইটা পেশা। ঠিক আছে, তারপর ড্রেস মেকারের নিচে দাগ হইলে ওইটাও পেশা। তাহলে এরকম যদি কোনো শেষে পেশার নিচে দাগ থাকে তখন আমাদেরকে শুরুতে কি নিয়ে আসতে হবে বলতো? হোয়াট। আমার সাথে সাথে বলবা কি নিয়ে আসতে হবে? তারপরে একটা অক্সিলারি ভার্ব দিতে হবে। অক্সিলারি ভার্ব যেগুলো বললাম ওগুলো যদি থাকে তাহলে ওগুলো দিবা, আর যদি না থাকে তাহলে ডু, ডাজ, ডিড দিতে হবে। তারপরে সাবজেক্ট, সাবজেক্ট কোনটা? যেটা প্রথমে থাকে এটাকে সাবজেক্ট বলে, এটাকে দিতে হবে। তারপরে দিতে হবে ভার্বটা। ভার্ব বলতে এই যেটা হচ্ছে যে এখানে ভার্ব থাকে, যেটা ভার্ব, এটা দিতে হবে। ওকে, দেওয়ার পরে তারপরে যদি কিছু থাকে দিব, তারপরে শেষে প্রশ্নবোধক চিহ্ন দিব। আমরা একটু অ্যানসারটা দেখি। প্রথমে অ্যানসারটা দেখো, সাকিব ইজ এ স্টুডেন্ট। আচ্ছা, স্টুডেন্টটা কি একটা পেশা না? জি স্যার। ওর কাজ ওটা, ওইটাই করে। তাহলে যেহেতু পেশার নিচে দাগ আছে তাহলে আমাদেরকে প্রথমে কি দিতে হবে বলো তো? হোয়াট। কি দিতে হবে? হোয়াট। তাহলে হোয়াট দিলাম। হোয়াট দেওয়ার পর এরপরে অক্সিলারি ভার্ব। তা আমি বলছি যদি থাকে যে এম, ইজ, আর, ওয়াজ, আর, তো ইজ আছে না, তাহলে ইজটা এখানে দিতে হবে। তাহলে হোয়াট ইজ। তারপরে সাবজেক্ট, সাবজেক্ট কে? সাকিব, তাহলে সাকিবটা এখানে দিতে হবে। তাহলে সাকিব দিলাম। এরপর আর কি কিছু আছে? নাই। যেটার নিচে টান থাকে এটা কিন্তু দিতে হয় না, এটা বাদ। যেটার নিচে টান থাকে এটা কি? বাদ। এটা দেওয়ার দরকার নাই। তাহলে হোয়াট ইজ সাকিব, এরপরে কিছু যেহেতু নাই আর এইজন্য আমরা এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম, আমাদের आंसर হয়ে গেল। ওকে, বুঝছো? জি স্যার। সবাই বুঝছো? জি স্যার। দেখি তুমি কি লিখলা। ওকে, ঠিক আছে। এরপরে 2 নাম্বারটা দেখো, সীমা ইজ ইন ক্লাস 5। সীমা ইজ ইন ক্লাস 5। ক্লাসে টান থাকে ক্লাস 5, ক্লাস 3, ক্লাস 4, এরকম যদি কোনোদিন ক্লাসের নিচে টান থাকে তখন শুধু হোয়াট হবে না, হোয়াট ক্লাস হবে। কি হবে? হোয়াট ক্লাস। একসাথে যদি কোনো ক্লাসের নিচে দাগ থাকে তাহলে হোয়াট ক্লাস হয়ে যাবে। তাহলে আমরা এখানে দিয়ে দিব হোয়াট ক্লাস। প্রথমে দিয়ে দিলাম কি? হোয়াট ক্লাস। এটা প্রথমে দিয়ে দিবা হোয়াট ক্লাস। দেওয়ার পরে এবার অক্সিলারি ভার্ব, এখানে ইজ আছে না? জি স্যার। তাহলে এখানে ইজ দিবা। তাহলে হোয়াট ক্লাস ইজ। এরপরে সাবজেক্ট কে? সীমা। সাবজেক্ট কে? সীমা। যেটা প্রথমে থাকে এটা সাবজেক্ট। তাহলে হোয়াট ক্লাস ইজ। তারপরে শোনো, এই যে সীমাটা যে দিবা না, সীমা দিলাম, মনে করো সীমা দিলাম। এরপরে ইন আছে না, এই ইনটা পিছনে লাগাই দিবা। যেটি ওই জন্য বললাম যদি কোনো কিছু থাকে তাহলে ওই জন্য এখানে ডট 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 দেওয়া হয়েছে যে ভার্বের পরে যদি, সাবজেক্টের পরে যদি কোনো কিছু থাকে তাহলে আমরা ওটা দিব। ঠিক আছে, এখানে তাহলে কি দিলাম? হোয়াট ক্লাস ইজ সীমা ইন। তারপরে সীমা কোন ক্লাসে পড়ে। সো ওকে, তারপরে দেখো এটা দেখো কি লেখা আছে
যে রাজু লাইকস টিচিং, তাহলে কি টিচিংটা কি একটা প্রফেশন না? তো যদি কোনো প্রফেশন হয় বা কোনো কাজ হয়, প্রফেশন মানে পেশা, যদি কোনো পেশার নিচে দাগ হয় তাহলে আমাদেরকে প্রথমে কি দিতে হবে? হোয়াট দেওয়ার পরে এখন অক্সিলারি ভার্ব দেব। আচ্ছা বলো তো অক্সিলারি ভার্ব বলছি যদি এগুলো না থাকে, এম ইজ আর ওয়াজ আর হ্যাভ এস ক্যান কুড শ্যাল শুড এগুলো যদি না থাকে তখন আমাদেরকে এই ভার্বটাকে দেখতে হবে। এই ভার্বটার সাথে যদি এস থাকে, শেষে যদি এস অথবা ইএস থাকে তাহলে তাহলে আমাদেরকে কি দিতে হবে? ডাস। কি দিতে হবে? ডাস। তাহলে আমরা এখানে ডাস দিলাম, তাহলে হোয়াট ডাস এটা দিলাম। তাহলে অক্সিলারি ভার্ব বসা শেষ। এরপরে আমাদেরকে সাবজেক্ট দিতে হবে, সাবজেক্ট তো রাজু, তাহলে এখানে আমরা কি দিয়ে দিলাম? রাজু। তাহলে রাজু দিলাম। এরপরে হচ্ছে ভার্ব দিতে হবে, ভার্ব কোনটা? এই যে এটা লাইকস, কিন্তু আমরা লাইকস বসাইতে পারবো না, আমাদেরকে বসাইতে হবে কি? লাইক। কেন এসটা দিব না? কারণ এই এসটার জন্য আমি এখানে কি নিয়ে নিছি? ডাস। যখন এস এর জন্য ডাস নিয়ে নিব তখন পরবর্তী ওই যে ভার্বটার সাথে যে এসটা আছে বা ইএসটা আছে ওইটা আর দিব না। বুঝে গেছে? তাহলে এটাই আমাদের অ্যানসার হয়ে গেল। তাহলে এটার অ্যানসার হবে রাজু লাইকস টিচিং, এটার অ্যানসার হবে হোয়াট ডাস রাজু লাইক। বুঝা গেছে? তাহলে ঠিক আছে, আমরা বোর্ডটা আবার ইরেজ করে দিয়ে আবার কয়েকটা एग्जांपल লিখে নিই। হ্যাঁ, সো ওকে, দেখো আমরা আবার আরো তিনটা एग्जांपल এখানে বোর্ডে লিখে রেখেছি। তোমরা দেখো শেষে কি লেখা আছে দেখো দেখি। ক্রুপস, হি গ্রোস ক্রুপস মানে সে শস্য ফলায়। শস্য মানে ধান, ধান, তারপরে ডাল, গম এগুলা আছে না, এগুলাকে শস্য বলা হয়। এগুলা ফলায়, এগুলা আবাদ করে। তাহলে এটা যদি এখন ক্রুপস, ক্রুপস একটা শস্য তাই না, তার মানে এটা একটা বস্তু। তাহলে যদি শেষে বস্তুর নিচে টান হয় তাহলে আমাদেরকে শুরুতে কি দিতে হবে বলো তো? হোয়াট। কি দিতে হবে? হোয়াট। তাহলে আমরা প্রথমে হোয়াট দিয়ে দিলাম। এরপরে দেখো দেখি এই যে গ্রোস, এই ভার্বটার সাথে একটা এস আছে না, যদি এস থাকে তাহলে কি দিতে হয়? ডাস দিতে হয়। কি দিতে হয়? ডাস। একসাথে বলবা, কি দিতে হয়? ডাস দিতে হয়। এরপরে সাবজেক্ট, সাবজেক্ট কে বলো দেখি? হি। এটা এখানে ছোট হাতের দিতে হবে, হি। তারপরে এই যে গ্রোস এর এসটা কি আমরা লিখবো? না স্যার, এসটা লিখবো না, কারণ ওটার জন্যই তো আমরা হচ্ছে এখানে কি দিয়ে দিছি? আমরা ডাস দিছি তাই না, এই জন্য আর আমাদেরকে এসটা দিতে হবে না, শুধু দিতে হবে গ্রো। তাহলে এটা আমাদের অ্যানসার হয়ে গেল। হোয়াট ডাজ হি গ্রো, সে কি ফলায়। বুঝা গেছে? ওকে, এরপরে আসো আমরা পরের 5 নাম্বারটা দেখি। হি প্লেস ক্রিকেট। আচ্ছা, ক্রিকেট কি একটা খেলার নাম না? এটা বস্তু, বস্তুর নাম। তাহলে যখন এরকম কোনো বস্তুর নাম হবে, বস্তু হবে, তখন আমরা কি শুরুতে কি দিয়ে দিব বলো দেখি? হোয়াট। কি দিয়ে দিব? হোয়াট। তাহলে হোয়াট দিলাম। হোয়াট দেওয়ার পর দেখো দেখি যে প্লেস, এখানে একটা এস আছে না, যদি এস থাকে তাহলে আমাদেরকে কি দিতে হবে? ডাস। কি দিতে হবে? ডাস। তাহলে হোয়াট ডাস হলো। এরপরে সাবজেক্ট হচ্ছে কি বলো দেখি? হি। সাবজেক্ট হচ্ছে হি, তাহলে হি দিলাম। এরপরে প্লেস, এই প্লেসটা কি আমরা এসটাকে দিব না দিব না বলো তো? দিব না, শুধু কি লিখবো? প্লে। তাহলে হোয়াট ডাস হি প্লে, হোয়াট ডাস হি প্লে। তাহলে এই হচ্ছে যে হি প্লেস ক্রিকেট। এটা যদি আমাদের পরীক্ষায় আসে এবং শেষে যদি ক্রিকেটের নিচে দাগ থাকে তাহলে আমরা কি করব? এটা অ্যানসার দিতে পারি। হোয়াট, তারপরে ডাস, তারপরে হি, তারপরে প্লে। তাহলে হোয়াট ডাস হি প্লে। 6 নাম্বারটা দেখো। 5 নাম্বারটার পরে এবার আমরা 6 নাম্বারটা দেখব। 6 নাম্বারটা কি দেখো? 6 নাম্বারটা হচ্ছে প্রথমে আমাদেরকে কি দিতে হবে? যেহেতু ব্রেইলের নিচে দাগ আছে। কিসের নিচে দাগ আছে? ব্রেইলের নিচে দাগ আছে। তো ব্রেইলের নিচে যদি দাগ আছে তাহলে ব্রেইল কি? ব্রেইল কি তোমরা চিনো? ব্রেইল হচ্ছে যারা অন্ধ, ওরা যারা পড়তে পারে না, বইগুলা এভাবে দেখতে পায় না, তখন ওদের জন্য কি হয়? ওদের জন্য একটা বই বানানো হয়। ওই বইটা হচ্ছে ডট ডট করা থাকে, মানে উঁচা উঁচা থাকে। তখন এইভাবে এইভাবে আঙ্গুলগুলো যদি ওই উঁচাগুলোর উপর চোখ বন্ধ করে যদি আঙ্গুলটা এইভাবে করে ঘোরায় তখন ও বুঝতে পারে যে এটা ক, এটা খ, এটা গ, এইভাবে করে সে পড়ে। এই বইটার নাম হচ্ছে ব্রেইল বই। এই বইটার নাম কি? ব্রেইল। এই ব্রেইল বইটা যারা অন্ধ তাদের জন্য। ওকে, তো এইটা যদি আমরা এখন ব্রেইলের নিচে যদি দাগ দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে ডাবলএস করব? প্রথমে যেহেতু ব্রেইল একটা বস্তু, প্রথমে আমাদেরকে কি দিতে হবে বলতো? হোয়াট। কি দিতে হবে? হোয়াট। হোয়াট দেওয়ার পরে যেহেতু অক্সিলারি ভার্ব আছে ক্যান, ক্যান কুড শ্যাল শুড, তাহলে ক্যানটা আমাদেরকে দিতে হবে। অক্সিলারি ভার্ব আছে এইজন্য ডু ডাজ ডিড দিব না, ক্যানটাই দিয়ে দিলাম। এরপরে সাবজেক্ট, সাবজেক্ট কে বলো দেখি? শি, তাহলে শি দিতে হবে। এরপরে ভার্ব কি? ভার্ব হচ্ছে রিড, তাহলে এখানে রিড দিতে হবে। তাহলে আমাদের অ্যানসার শেষ।
বুঝা গেছে? বুঝা গেছে? তাহলে এর অ্যানসার হবে she can read read এর অ্যানসার হবে what can she read ওকে তো আশা করছি শেষে যদি টান থাকে শেষে যদি কোনো বস্তু অথবা কোনো পেশার নিচে টান থাকে তাহলে আমরা এখন এগুলো অনায়াসে করতে পারবো না করতে পারবো তাহলে এরপরে আমরা দেখব অন্য একটা ডব্লিউএস এর কিভাবে করে অন্য একটা ডব্লিউএস দিয়ে ডব্লিউএস গুলো অ্যানসার গুলো করতে হয় সেটা আমরা দেখার জন্য আমাদেরকে বোর্ডটা ইরেজ করতে হবে তো আমরা বোর্ডটা ইরেজ করে দিয়ে আবার দেখতেছি ওকে সো ওকে এবার আমরা যে ডব্লিউএস টা নিয়ে কাজ করব সেই ডব্লিউএস টা হচ্ছে হোয়ার কি হোয়ার তাহলে শেষে যদি কোনো জায়গার নিচে টান থাকে কিসের নিচে শেষে যদি জায়গার নিচে টান থাকে তাহলে আমরা কি করব প্রথমে হোয়ার দিব কি দেব তারপরে এ ভি তার মানে অক্সিলারি ভার্ব দিব অক্সিলারি ভার্ব দিব তারপরে কি দিব সাবজেক্ট তারপরে দিব ভার্ব তারপরে যদি কিছু থাকে দিব না থাকলে শেষে একটা কি চিহ্ন দিয়ে দিব প্রশ্নবোধক চিহ্ন বুঝা গেছে জি স্যার ওকে তাহলে এখন আমরা প্রথমে একটা एग्जांपल দেখি প্রথমের एग्जांपलটা দেখো যে রহিম কামস ফ্রম ঢাকা আচ্ছা বলো তো ঢাকা কি একটা জায়গা না জি স্যার জায়গা জি স্যার তাহলে যদি জায়গার নিচে টান হয় তাহলে আমাদেরকে শুরুতেই কি দিতে হবে বলো তো হোয়া দিতে হবে হোয়া দিতে হবে তাহলে হোয়া দিলাম দেওয়ার পর আমাদেরকে এবার অক্সিলারি ভার্ব বসাইতে হবে আচ্ছা অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে আমাদেরকে কি দিতে হবে ডু ডাস ডিড তাহলে যেহেতু এটার সাথে কি আছে এস তাহলে আমাদেরকে কি দিতে হবে বলো তো ডাস দিতে হবে ভেরি গুড এরপরে সাবজেক্ট কে বলো তো রহিম তাহলে আমরা এখানে রহিম দিব রহিম দিলাম এরপরে বলো তো কামস দিব না কাম শুধু কামস দিব না কারণ হচ্ছে কি এসটা তো আমরা এস এর জন্য তো আমরা ডাস নিছি এইজন্য আর কামস দেওয়া যাবে না শুধু কি দিতে হবে কাম এরপরে যদি কিছু থাকে এই যে ফর্মটা আছে এই ফর্মটা যেহেতু আছে এখানে আমরা ফর্মটা লিখে দিলাম দেওয়ার পর শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম তাহলে আমাদের অ্যানসারটা হয়ে গেল ওকে তাহলে শেষে যদি কোনো জায়গার নিচে টান থাকে তাহলে আমাদেরকে শুরুতে কি দিতে হবে হোয়া তারপরে অক্সিলারি ভার্ব দিতে হবে তারপরে সাবজেক্টটা দিতে হবে তারপরে একটা ভার্ব দিতে হবে মানে ভার্বটা ওটা দিতে হবে আর তারপরে যদি কিছু থাকে দিতে হবে না থাকলে নাই এরপরেরটা দেখো she works in a bank সে একটা ব্যাংকে কাজ করে আচ্ছা ব্যাংক মানে কোনটা ব্যাংক ওই যে যেখানে আমরা টাকা তুলতে যাই ব্যাংকে টাকা তুলতে যাই তাহলে ব্যাংক কি একটা জায়গা না জি স্যার তো যদি জায়গার নিচে টান হয় শেষে আছে এবং জায়গার নিচে টান তাহলে আমাদেরকে শুরুতে কি দিতে হবে বলো তো হোয়া কি দিতে হবে হোয়া দিতে হবে তারপরে যেহেতু এখানে ওয়ার্কস এখানে একটা এস আছে তাহলে কি দিতে হবে বলো তো ডাস তাহলে এখানে ডাস দিলাম তাহলে হোয়া ডাস এরপরে সাবজেক্ট কে বলো তো she তাহলে এখানে আমরা she দিব হ্যাঁ এরপরে ভার্ব দিতে হবে ভার্বটা যে ওয়ার্কস আছে আমরা খালি লিখে দিব কি ওয়ার্ক আমরা কি এসটা দিব না স্যার এসটা দিব দিব না কারণ ওই এসটার জন্য তো এখানে ডাস দিছি এইজন্য আর নেওয়ার দরকার নেই এরপরে তোমরা দেখো দে লিভ ইন এ বিগ ভিলেজ মানে তারা একটা বড় গ্রামে বাস করে কোন গ্রামে বড় গ্রাম কি একটা জায়গা না যদি জায়গার নিচে টান হয় তাহলে আমাদেরকে শুরুতে কি দিতে হবে বলো তো হোয়া দিতে হবে তাহলে আমরা প্রথমে হোয়া দিলাম দেওয়ার পর দেখো লিভ এর সাথে কি কোনো এস আছে ইডি আছে নাই তাহলে আমাদেরকে দিতে হবে ডু কি দিতে হবে ডু এই যে দেখো আমি লিখে দিয়েছি যদি এস না থাকে তাহলে ডু আর যদি এস অথবা এস থাকে তাহলে ডাস আর শেষে যদি ইডি আর টি থাকে তাহলে আমাদেরকে দিতে হবে ডিড এইজন্য আমরা ডু নিলাম এরপরে সাবজেক্ট কে বলতো দে তাহলে আমরা এখানে দিয়ে দিলাম এরপরে ভার্ব হচ্ছে লিভ তাহলে আমাদের লিভটা এখানে দিয়ে দিতে হবে এবং শেষে একটা এইরকম প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিতে হবে তাহলে আমাদের অ্যানসারটা হয়ে যাবে বুঝে গেছে তাহলে আমরা শিখলাম যে শেষে যদি কোনো জায়গার নিচে টান থাকে তাহলে আমাদেরকে শুরুতে কি দিতে হবে হোয়া দেওয়ার পরে অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে দিবা আর যদি না থাকে তাহলে ডু ডাস ডিড দিয়ে আসতে হবে যদি ভার্বটার সাথে এস থাকে তাহলে ডাস যদি এস বা ইএস না থাকে তাহলে ডু আর যদি শেষে ইডি অথবা টি থাকে তাহলে ডিড বুঝা গেছে আচ্ছা এখানে আমরা তিনটা एग्जांपल দেখলাম এরপরে আমরা আরো কয়েকটা एग्जांपल বোর্ডে লিখে তারপর আমরা ওগুলা অ্যানসার করব ঠিক আছে তো আমরা বোর্ডটা এখন ইরেজ করে ফেলি ওকে জি স্যার ওকে আমরা একটু আগে আমরা তিনটা एग्जांपल প্র্যাকটিস করছি তাই না
এখন আমরা 4 নাম্বার एग्जांपलটা এবং 5 নাম্বার एग्जांपलটা বোর্ডে লিখে রাখছি। তো আমরা এখন 4 নাম্বার एग्जांपलটা অ্যানসার করব। যেমন দেখো যে হি ইজ গোইং টু দা বুক ফেয়ার। বুক ফেয়ার মানে হচ্ছে বই মেলা, তার মানে সে বই মেলাতে যাচ্ছে। বই মেলা একটা কি জায়গা না? জি স্যার। যদি কোনো জায়গায় হয় তাহলে আমরা শুরুতে কি দিয়ে দিব বলো তো? হোয়ার। কি দিয়ে দিব? হোয়ার। তাহলে হোয়ার দিলাম। এরপরে আমাদেরকে অক্সিলারি ভার্ব দিতে হবে। অক্সিলারি ভার্ব এই যে এখানে একটা আছে ইজ, তাহলে আমাদেরকে ওই ইজটাই দিতে হবে। তাহলে হোয়ার ইজ, তারপরে সাবজেক্ট হচ্ছে কি বলো তো? হি। তারপরে ভার্ব হচ্ছে গোয়িং, এই গোয়িংটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, তারপরে গোয়িং এখানে দিয়ে দিলাম। এরপরে টুটা দিয়ে দিতে পারি। তাহলে এটা এখানে কিন্তু দা পর্যন্ত টানতে হবে। তাহলে হি ইজ গোয়িং টু দা বুক ফেয়ার, এটা হবে হোয়ার ইজ হি গোয়িং টু। তার মানে সে কোথায় যাচ্ছে। এখানে আমরা শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিতে পারি। টুটা দিলেও হয়, না দিলেও হয়। তো যাই হোক, হোয়ার ইজ হি গোয়িং টু এটা দিলে আমাদের অ্যানসারটা হয়ে যাবে। বুঝা গেছে? আচ্ছা, এরপরে দেখো আমরা পরের অ্যানসারে চলে যাই। দ্য কাউ ইজ ইন এ হার্ট, মানে একটা গরু কোথায় আছে? একটা কুড়ে ঘরে আছে। কুড়ে ঘরে একটা গরু আছে, তো কুড়ে ঘর কি একটা জায়গা না? যদি কোনো একটা জায়গা হয়, তো যদি জায়গার নিচে টান হয় তাহলে আমরা শুরুতে কি দিয়ে দিতে পারি বলতো? হোয়ার দিতে পারি। তাহলে আমরা এখানে হোয়ার দিয়ে দিলাম। তারপরে আমরা অক্সিলারি ভার্ব দিব। এখানে তো ইজ আছে, তাহলে আমরা ওইটা দিব। তাহলে হোয়ার ইজ, তারপরে সাবজেক্ট হচ্ছে দা কাউ। সাবজেক্ট কে? দা কাউ। তাহলে এটা আমাদের অ্যানসার। আর কিছু যেহেতু নাই তাহলে আমরা কিছু বসাবো না। হোয়ার ইজ দা কাউ, তার মানে গরুটি কোথায় আছে। বুঝা গেছে? তাহলে আমরা আজকের ক্লাসে আমরা শিখলাম যে শেষে যদি কোনো বস্তু অথবা কোনো পেশার নিচে টান থাকে তাহলে শুরুতে কি দিতে হয়? হোয়াট। আর যদি কোনো জায়গার নিচে টান থাকে তাহলে কি দিতে হয়? হোয়ার। তাহলে আজকে শুধু আমরা শিখলাম হোয়াট আর হোয়ার। আরো আমাদের অনেকগুলো ডব্লিউএস ওয়ার্ড আছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে প্র্যাকটিস করব। তো আজকের ক্লাসটা কেমন লাগছে? ভালো। তোমার ক্লাসে যেগুলো আমরা আজকে বুঝাইলাম এগুলো কি সব বুঝতে পারছো? তোমাদের গাইডে এগুলো অনেকগুলো एग्जांपल দেওয়া আছে, সেগুলো তোমরা আরো প্র্যাকটিস করে আমাকে আগামী কালকে দেখাবা, ঠিক আছে? যদি না পারো সেগুলা কোনো লাল কলম দিয়ে দাগ দিয়ে আমার কাছে আনে দেখাবা, এবং সেগুলো আমরা আবার সেগুলো সলভ করে দেব। ওকে, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।